সময়ে অদ্ভুত কারণ এমন সময়ে অদ্ভুত কারণ এমন সময়ে অদ্ভুত কারণ এমন সময়ে অদ্ভুত কারণ খ্যাত শত করে আগমন খ্যাত করে আগমন খ্যাত শত করে আগমন মায়ার দক্ষিণ পুকুরি ধারণ করিয়ে মায়ার দক্ষিণ পুকুরি ধারণ করি রানীর বতর মাঝে কবছিল করি রানীর জানার মাঝে কবছিল চৈতন্য পাইল চৈতন্য পাইল চৈতন্য পাইল চৈতন্য পাইল অপসতু মহারানী চৈতন্য পাইল অপসত মহারানী চৈতন্য পাইল অপসতু মহারানী চৈতন্য পাইল অপসত মহারানী চৈতন্য পাইল স্বপ্ন ভাঙিয়ে গেল 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 চৈতন্য পাইল চৈতন্য পাইল চৈতন্য পাইল জন্মগণে জড় জড় রমন্দিত ফলে ধর জন্ম রানী এই স্বপ্ন দেখার পর কি করলেন? রাজাকে ঘুম থেকে দেখে স্বপ্ন বৃত্তান্ত বলতে লাগলেন। রাজার জাগায় রানী সকলে কহিল রাজারে জাগায় রানী সকলে কহিল রাজারে জাগায় রানী সকলে কহিল রাজারে জাগায় রানী সকলে কহিল রাজা শুনে আকাশের চাঁদ কেন হাসিতে রাজা শুনে আকাশের চাঁদ কেন হাসিতে আনন্দয়ার ধরে নারে আনন্দয়ার ধরে আনন্দয়ার ধরে নারে আনন্দয়ার ধরে বিভোর মনের মাঝে আনন্দয়ার ধরে নারে মনের মাঝে আনন্দয়ার ধরে নারে মনে করে আনন্দয়ার ধরে নারে মনে করে আনন্দয়ার ধরে আনন্দয়ার ধরে নারে মহারানী রঞ্জকে আনন্দয়ার ধরে নারে আনন্দয়ার ধরে নারে আনন্দয়ার ধরে নারে মহারানী কলবরে রূপগনা উঠলে ধরে মহারানী কলবরে রূপগনা উঠলে ধরে মহারানী কলবরে রূপগনা উঠলে ধরে রানীর মুখে এই স্বপ্ন বৃত্তান্ত শোনার পর মহারাজার মনে আনন্দের সীমা নেই। তিনি কি বললেন? বাবা সহমাত্র দেবযজ্ঞ ব্রাহ্মণকে আহ্বান করলেন। তারা বললেন, মহারাজ ভগবতীর ভীষে এক নিকুট পবিত্র মহাপুরুষ রানীর জঠরে জন্ম নিয়েছেন।
তিনি যদি সংসার আশ্রয়